নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা WBSCT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের 6 সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশান আমি নিয়ে এসেছি অন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড স্টার্ট আপ সাবজেক্টটির। অলরেডি এর পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে আমি একদম ডিটেলড অ্যানালিসিস করেছি এর ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশনে। আজকে আমরা এর পার্ট 3 লঞ্চ করছি এবং এরপর পার্ট 4। এই 4টে পার্টের মাধ্যমে তোমাদের কিন্তু এই অন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড স্টার্ট আপ যে সাবজেক্টটি রয়েছে সেটা কমপ্লিটলি তোমরা সাজেশন কিন্তু পেয়ে যাবে এবং আশা করছি এই প্রশ্নগুলো সলিউশন করার পর তোমাদের আর এক্সট্রা করে কোনো কিছু পড়তে হবে না। আগামী 20 মে 2026 থেকে তোমাদের এক্সামিনেশন শুরু। আজকে কিন্তু 9 তারিখ হয়ে গেল, সেই হিসেবে তোমাদের কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশান রেডি করতে হবে এবার। তো চলো দেখে নিই কোন কোন প্রশ্নটা রাখছি আমি তোমাদের পার্ট 3-র জন্য। তো দেখো, প্রথম প্রশ্ন বলছে, কোশ্চেন নাম্বার 12 থেকে শুরু হচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ জয়েন্ট স্টক কোম্পানি? জয়েন্ট স্টক কোম্পানি বলতে কি বোঝো? রাইট ডাউন সাম বেসিক ফিচার্স অফ জয়েন্ট স্টক কোম্পানি। একটা জয়েন্ট স্টক কোম্পানির যে বেসিক ফিচার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে এখানে জানাতে হবে। তো জয়েন্ট স্টক কোম্পানি বলতে কি বোঝো এবং তার বেসিক ফিচার্স, টোটাল কিন্তু 2 + 4 6 মার্কসে কিন্তু এটা আসতে পারে। এর সাথে অ্যাডিশনাল হয়তো আরও কোনো একটা প্রশ্ন 2 নম্বরে দিয়ে তবে গিয়ে এটাকে একটা কমপ্লিট সেট অফ 8 মার্কসের কোশ্চেন হিসেবে দিতে পারে। নেক্সট চলে যাব, দেখো কোশ্চেন নাম্বার 13-তে। 13 নম্বর কোশ্চেন বলছে, হোয়াট ইজ পার্টনারশিপ বিজনেস? পার্টনারশিপ বিজনেস বলতে কি বোঝো? রাইট ডাউন 6 বেসিক্স ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টনারশিপ বিজনেস। একটা পার্টনারশিপ বিজনেসের যে 6টা মূল যে ধর্ম বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেগুলো কিন্তু জানতে চাওয়া হয়েছে। খুব সুন্দর একটা প্রশ্ন এবং এরকম প্রশ্ন কিন্তু যদি তোমাদের পরীক্ষায় আসে তোমাদেরকে কিন্তু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স লিখতে হবে। যেমন ধরো এখানে বলে দিয়েছে যে 6 বেসিক ক্যারেক্টারিস্টিক্স, এই 6টা বেসিক ক্যারেক্টারিস্টিক্স কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। নেক্সট 14 নম্বর প্রশ্নতে চলে যাব। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, রাইট অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সোলো প্রোপারেটরশিপ বিজনেস। সোলো প্রোপারেটরশিপ বিজনেসের বিভিন্ন যে অ্যাডভান্টেজেস রয়েছে এবং ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে সেটা কিন্তু তোমাকে তুলে ধরতে বলা হয়েছে, যেখানে একজন মানুষই কিন্তু বিজনেসটার দায়িত্বে থাকেন। এবার দেখো, যদি এই প্রশ্নটা তোমার 8 মার্কসের হিসেবে আসে, যদি এটাকে 4 + 4 আকারে আসে, তাহলে কিন্তু তোমাদেরকে অনেকগুলো পয়েন্ট লিখতে হবে। অ্যাডভান্টেজেসে মিনিমাম তোমাকে 5টা থেকে 6টা পয়েন্ট এবং ডিসঅ্যাডভান্টেজেসে মিনিমাম তোমাকে 5টা থেকে 6টা পয়েন্ট টোটালে কিন্তু তোমাদেরকে লিখতে হবে, তবে গিয়ে তোমার কিন্তু 8 মার্কস দেওয়া হবে। আর যদি তার থেকে কম থাকে সেক্ষেত্রে স্পেসিফিকভাবে যে মার্কসটা থাকবে তার উপর ডিপেন্ড করে তোমাদেরকে ততগুলো পয়েন্ট কিন্তু সাজাতে হবে সেখানে। এবারে চলে যাব প্রশ্ন নাম্বার 15-তে। দেখো, ডেফিনেশান কিন্তু তোমাদের আসতে পারে এবং এই ডেফিনেশানের উপর নির্ভর করে আমি দেখো এখানে 4টে ডেফিনেশান দিয়েছি। প্রথমে হচ্ছে তোমাদের মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন এক্সিস্ট। যে বিজনেসে যে অন্টারপ্রেনিউর রয়েছে সে যদি এক্সিট করে দেয় তার অন্টারপ্রেনিউরশিপ, সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু খুব কাজে লাগে এবং এই প্রসেস রয়েছে তার। মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন এক্সিস্ট। তারপর হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। তোমরা শুনে থাকবে আইপিওর ব্যাপারে। এই আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের ক্ষেত্রে কোম্পানির কিছু শেয়ার কিন্তু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়। ঠিক আছে, যেমন বর্তমানে তোমরা জানো যে ইউটিউবার এবং ইউটিউব খ্যাত আমাদের যিনি স্যার রয়েছেন অলোক পান্ডে স্যার, যার কোম্পানির নাম হচ্ছে ফিজিক্সওয়ালা, তিনি কিন্তু তাদের কোম্পানিকে আইপিও হিসেবে নাম নথিভুক্তকরণ করেছেন। তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে সেই বিষয়টি। ঠিক আছে, নেক্সট হচ্ছে 3 নম্বর হচ্ছে লিকুইডেশন প্রসেসের মাধ্যমেও কিন্তু তোমাদের এক্সিট করা যায় অন্টারপ্রেনিউরশিপ। আর 4 নম্বর হচ্ছে ব্যাংক্রাপসি। অনেক সময় এটা হয় যে কোনো কোম্পানি যখন খুব বেশি লসে রান করে তখন সেটাকে ব্যাংক্রাপসি হয়ে যায় সেই কোম্পানি। এই বিষয়গুলো ডিটেলসে বোঝানোর জন্য তোমাদেরকে প্রচুর ক্লাস করাতে হবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ক্লাসগুলো করানো আমার পক্ষে সম্ভবপর নয়।
কারণ অনেক কিছু টপিক রয়েছে এবং তোমাদের যেহেতু 20 তারিখ থেকে এক্সামিনেশান, তো সেক্ষেত্রে তোমাদের সাজেশান এবং সেই রিলেটেড কোশ্চেনের আনসারই প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন নাম্বার 16 দেখো কি বলছে, রাইট শর্ট নোটও আসতে পারে তোমাদের। 1 নম্বরে দিয়েছে দেখো এমএসএমই রেজিস্ট্রেশন ফর স্টার্টআপস। এই যে আমাদের স্টার্টআপস রয়েছে, স্টার্টআপ ইন্ডিয়ায় বিভিন্ন স্টার্টআপ লঞ্চ হচ্ছে বর্তমানে, তার এমএসএমই রেজিস্ট্রেশন বিষয়ে তোমাকে কিন্তু শর্ট নোট লিখতে হবে। 2 নম্বর পয়েন্টে দিকে দিয়েছে দেখো গভর্নমেন্ট ইনিশিয়েটিভস ফর স্টার্টআপের ক্ষেত্রে আমাদের যে ইন্ডিয়ান গভর্নমেন্ট রয়েছে তার কি কি পলিসিস রয়েছে, কি কি ইনিশিয়েটিভস রয়েছে। এই যে স্টার্টআপ বর্তমান দিনে এতটা জনপ্রিয় হয়ে উঠেছে, তো সেক্ষেত্রে কি কি ভাবে আমাদেরকে কিন্তু সেটাতে সাহায্য করছে গভর্নমেন্ট, কি কি ইনিশিয়েটিভ নিচ্ছে সেটা নিয়ে তোমাদেরকে কিন্তু শর্ট নোট লিখতে হবে। এর জন্য যদি থাকে তাহলে তোমার 4 মার্কস থাকবে, 4+4 8 মার্কসের কিন্তু এটা একটা কম্প্যাক্ট প্রশ্ন তোমাদের থাকবে এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড স্টার্টআপসের। নেক্সট পার্ট 3 লাস্ট প্রশ্ন কি বলছে, ডেফিনেশন তোমাকে দিতে বলেছে ইকুইটি ফান্ডিং মধ্যে কি বোঝো এবং তার সেই রিলেটেড তোমাকে শর্ট নোট কিন্তু ডিফাইন করতে হবে, লিখতে হবে। ডেপ্ট ফান্ডিং কিন্তু লিখতে হবে, ইকুইটি ফান্ডিং, ডেপ্ট ফান্ডিং, এঞ্জেল ইনভেস্টার পিচ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশনে। এর থেকে যদি প্রশ্ন না আসে তখন তোমরা আমাকে বলবে। ইকুইটি ফান্ডিং, ডেপ্ট ফান্ডিং এবং ইনভেস্টার পিচ, এই তিনটের কিন্তু ডেফিনেশন চেয়েছে, অবশ্যই কিন্তু তার উদাহরণ বা বেসিক ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, গভর্নমেন্ট ইনিশিয়েটিভস, এই সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে করে রাখতে হবে, কারণ যে কোনো টাইপের কিন্তু প্রশ্ন আসতে পারে। দেখো তোমাদের অনেকের কাছেই এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড স্টার্টআপ যে সাবজেক্টটি রয়েছে সেটা একটা নতুন সাবজেক্ট, ঠিক আছে। মানে এর আগে হয়তো তোমরা বিভিন্ন তোমাদের যে ট্রেড সাবজেক্টগুলো সেগুলো পড়াশুনো করেছো, বা হতে পারে তোমরা কিন্তু অন্যান্য যেমন ইভিএসের মতো সাবজেক্ট, বা হতে পারে সেটা তোমাদের ইন্ট্রোডাকশন অফ আইটি সিস্টেম, কম্পিউটার রিলেটেড সাবজেক্ট, এগুলো নিয়ে পড়াশুনো করেছো। কিন্তু এই যে সাবজেক্টটি এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড স্টার্টআপস, বর্তমান সময়ে এটা একটা অত্যন্ত জনপ্রিয় এবং স্টুডেন্টদের পক্ষে সাহায্যকারী একটা কিন্তু সাবজেক্ট, ঠিক আছে। এখন তোমরা জানো বর্তমানে এই যে স্টার্টআপস হোক, এন্টারপ্রেনিউরশিপ হোক, এসবকে কিন্তু আমাদের যে গভর্নমেন্ট রয়েছে তারা কিন্তু অনেকটা হেল্প করছে, বুস্ট আপ করছে। তো সেই জন্য এই সময় দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানতে হবে। তো ভিডিওটাকে আর এক্সটেন্ডেড করব না। আশা করছি তোমাদের এই যে 7টা প্রশ্ন, জয়েন্ট স্টক কোম্পানি থেকে শুরু করে পার্টনারশিপ বিজনেস, সোলো প্রপারেটরশিপ বিজনেস, বা ইনিশিয়াল পাবলিক হেয়ারিং অফারিং আইপিও, ঠিক আছে, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ ফর স্টার্টআপস, ডেফিনেশন অফ ইনভেস্টার পিচ, ইকুইটি ফান্ডিং, ডেপ্ট ফান্ডিং, এগুলো সব কিন্তু তোমরা করে নেবে। ধন্যবাদ সকলকে।